মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে দেখতে, এবং বিশেষ করে আমি তোমাদের যদি দেখাই পেছনে যে চালচিত্রটা আছে, সেই চালচিত্রের যে কালার কম্বিনেশন তার সাথে যে মায়ের যে অর্নামেন্টস সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো ম্যাচিং করেছে। এখানে মায়ের যে ষষ্ঠীর পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই ওখানে কিন্তু একদম মনোযোগ সহকারে পুজো করছেন এবং ঘটে আলটিমেটলি এখানে পুজোটা হচ্ছে। ঢাকের আওয়াজ শুনলে কিন্তু পুরো দুর্গা পুজো মনে হচ্ছে একদম। আর অ্যাকচুয়ালি কিন্তু এটাই বাঙালির আসল দুর্গা পুজো, বা বলতে পারো আদি দুর্গা পুজো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, এবং সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। এবং এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে নিয়ালিপুর পেট্রোল পাম্পের খুব কাছে শাহাপুর আর্মি ক্যাম্প বলে একটি আর্মির ক্যাম্প আছে, ঠিক তার অপোজিটেই বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে। এবং সেই দুর্গাপুজো আমি প্রত্যেকবার এখান থেকে যখন পাস করি গাড়ি করে বা অটো করে তখন কিন্তু দেখতে পাই, কিন্তু কখনোই তোমাদেরকে কভার করে দেখানো হয়নি। তো আজকে ভাবলাম সকাল সকাল চলে আসি এই পুজো তোমাদেরকে দেখানোর জন্য। এবং আজ কিন্তু অশোক ষষ্ঠী, মানে মায়ের বোধন, তো সব মিলিয়ে বেশ একটা উৎসব মুখর পরিবেশ। এবং বাসন্তী দুর্গাপুজো মানেই আমাদের কিন্তু আদি দুর্গাপুজো। তো চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে এই পুজোর একটুখানি তোমাদের প্রতিমাটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের নিয়ালিপুর শাহাপুর আর্মি ক্যাম্প, ঠিক তার একদম অপোজিটেই অলরেডি দেখতে পাচ্ছ প্যান্ডেল, এখানে কিন্তু এই বাসন্তী দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আর ঠিক এই সামনেটার মোড়টাই গেলে হচ্ছে আমাদের সূর্য সঙ্গের পুজো, মানে আমাদের একদম পুরো নিয়ালিপুর যে পেট্রোল পাম্প সেটা কিন্তু পড়ছে সামনের মুখটাতেই। আর ঠিক এখানেই হচ্ছে বাসন্তী দুর্গাপুজো, এবং এই দুর্গাপুজো কিন্তু পরিচালনা করছেন এই হাজরা পরিবার থেকে, এবং প্রত্যেক বছর কিন্তু এখানে এই পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা, তোমরা যদি দেখো খুব সুন্দর করে কিন্তু একটা ইয়েলো এবং হোয়াইট কম্বিনেশনের একটা প্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই সন্ধ্যেবেলায় এলে কিন্তু এই ঝাড়বাতিটাও দেখতে পেতাম, যেটা জ্বলতো, কিন্তু এখন সকালে এসেছি, এখন কিন্তু এই রকম দেখতে লাগছে পুরো প্যান্ডেলের ভেতরের অংশটা। এবং আজকে কিন্তু অশোক ষষ্ঠী, মানে মায়ের বোধন, অলরেডি কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ, আর এই ঢাকের আওয়াজ পেলেই কিন্তু দুর্গা পুজোর একটা যে ফিল সেটা আমরা অলরেডি এখন বাসন্তী পুজো থেকেই আমরা পেয়ে গেছি। হচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে দেখতে, এবং বিশেষ করে আমি তোমাদের যদি দেখাই পেছনে যে চালচিত্রটা আছে, সেই চালচিত্রের যে কালার কম্বিনেশন তার সাথে যে মায়ের যে অর্নামেন্টস সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো ম্যাচিং করেছে। এবং এখানেও কিন্তু আমি যখন চুচুড়ায় গেছিলাম সেখানেও দেখেছিলাম মায়ের যে সাজটা সেটা গোল্ডেন কালারের ছিল, এবং এখানেও আমি হাজরা পরিবারের ঠাকুরটাও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গোল্ডেন কালারের সাজের উপরেই খুব সুন্দর করে কিন্তু এখানে করা হয়েছে, এবং খুব সুন্দর লাগছে একদম দুর্গাপুজোর যে ফিল সেটা আমরা আবারও বলছি এই বাসন্তী দুর্গাপুজো থেকে কিন্তু প্রত্যেক বছর পেয়ে থাকি। আর এখানে কিন্তু ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে, এখন দেখতে গেলে সকালবেলা বাজে 9:53 মতো, অলরেডি ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। এবং এখানে কিন্তু প্রচুর মানুষ আসে, পুজো দেয়, এবং খুব সুন্দর একটা কিন্তু মাতৃ প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ঢাকের আওয়াজ শুনলে কিন্তু পুরো দুর্গা পুজো মনে হচ্ছে একদম। আর অ্যাকচুয়ালি কিন্তু এটাই বাঙালির আসল দুর্গা পুজো, বা বলতে পারো আদি দুর্গা পুজো। নিয়ালিপুরের যে এই যে পুজোটি তোমাদেরকে দেখাচ্ছি, এই পুজোর যে প্রতিমা সেটা কিন্তু তৈরি করেছেন শ্রী স্বপন দাস মহাশয়। কিন্তু গতবারে আমি যদি খুব ভুল না করে থাকি এখানে কিন্তু সনাতন রুদ্র বলে ঠাকুর হয়েছিল, এবং আমি এখানে যে জিজ্ঞেস করলাম তারা কিন্তু বললেন এখানে কিন্তু ইন্টারচেঞ্জ হয়, একবার সনাতন রুদ্রপাল করেন পদ্মশ্রীপ্রাপ্ত, এবং আরেকবার কিন্তু স্বপন দাস করেন। তো এবারে কিন্তু স্বপন দাস করেছেন, এবং এই পুজোটা কিন্তু আমি প্রত্যেক বছর এখানে কিন্তু দেখতে পাই হয়, কিন্তু কোনো বছরই সত্যি কথা বলতে আমার কভার করা হয়নি। তবে এবারে মনে হলো তোমাদেরকে দেখানো যেতে পারে, কেননা এর আগে আমি বেশ কিছু ইউটিউবারদের দেখেছি যারা অ্যাকচুয়ালি শর্টস বানায়, রিল বানায়, তারা কিন্তু অনেকবারই কভার করেছে এই পুজোটি। তো যাই হোক, এই কারণে তোমাদের কিন্তু এই পুজোটা একবার তুলে ধরলাম। ভিডিওটা শেষ করার আগে মাকে দর্শন করিয়ে দিই তোমাদের। এই হচ্ছে নিয়ালিপুর তোমার আর্মি ক্যাম্পের উল্টো দিকের বাসন্তী দুর্গা প্রতিমা, অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আরও একবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে,
এবং অলরেডি দেখতেই পাচ্ছ খুব গর্জাস লাগছে মাকে দেখতে। এবং সন্ধ্যেবেলা এলে লাইটিংয়ের জন্য কিন্তু মানে ঝাড়বাতির আলোতে কিন্তু আরও আশা করছি ভালো লাগবে দেখতে। তবে তোমাদেরকে সকালবেলায় আমি দর্শন করিয়ে দিয়েছি। আর এই পুজোতে কিন্তু এইখানকার লোক তো আছেই পুজো দেয়, কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এই মায়ের পুজো দিতে আসে, যেটুকু আমি এখানে লোকেদের থেকে কথা বলে জানতে পারলাম। আশা করছি তোমাদের ঠাকুরটা খুব ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই ঠাকুর কিন্তু এখানে দর্শন করতে আসতে চাইলে তাহলে কিন্তু দশমী মানে 7ই এপ্রিল দশমী, সেদিনই কিন্তু এখানে শেষ দিন এই মায়ের, অবশ্যই তার মধ্যে কিন্তু এসে এই মাকে দর্শন করতে পারো তোমরা। তাহলে প্রথমবারের জন্য এই বছর নিয়ালিপুরের বাসন্তী প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ঠাকুর কেমন লাগলো সেটাও জানিও। এবং তোমাদের কোথায় কোথায় বাসন্তী দুর্গাপুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমি চেষ্টা করব সেখানে যাওয়ার এবং কভার করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।